এমনি ইয়ে পড়াশোনা করতেছে না না অঙ্গনওয়াড়িতে 4 বছর আমরা গেছিলাম মেয়ের সাথে না আমি আসলাম আর এক বাড়িতে ঘর সংসারের বেটে আমি আসলাম আর আমার বড় ছেলে আসলে স্কুলে আর তার মাই গেছিল এত জায়গাতে স্পট দেয় তার মা কি সাথে আসছিল না তার মা ছিল তার মা তো আগতলা জীবিত আইসিইউতে দ্রৌপদী মালাকার জন্য ও আচ্ছা আচ্ছা ওইটা তারা হ্যাঁ 3 দিন আজকে ছুটি হয়েছে কমপ্লিট এরপরে হচ্ছে শেষ করে আমার আরেকটা বড় ছেলে আছে এখন এক ছেলেরই মানুষ করতে হবে আপনারা আশীর্বাদ রাখা যাতে আমার যে রুগী আছে রুগীতে যাতে আমি কালকে ওখানে যাবো আমাদের গেছে আজকে ওই আপনারা সবাই আমি আশীর্বাদ ছিলাম না আমি গেছিলাম গিয়ে ওই অরুণাচলে এই বিদ্যুতের ব্যাপারে একটা মিটিং ছিল সেই জন্য আজকে আসছি এরপর থেকে নেমা ডাইরেক্ট স্যারের লোক আমি একটা কথা বলি আপনি আমার বাড়িতে বাড়ি লেখুন আমার বাড়িতে এলটি কানেকশনটা একটু দেখে দিন আমার বাড়িতে এলটি কানেকশনটা আছে লোকাল কই কে একজন করবেন তো আমি বলো আমার ঘরের ভিতরে এলটি কানেকশনটা চার্জ করে একটু দেখে দেবেন ঠিক আছে কানেক্ট সার্ভিসে তারটা দেখো আপনি ইয়ে কি এটা কি যায় এইটাই নয় আমার খাবো সেটা না আমার বাড়ির বাইরে রাস্তা রোডে এলটি কানেকশনটা দেয় এলটি কানেকশন বাড়িতে কানেকশন দেয় এটা একটু দেখতে হবে আরে আজকে না কালকে কোন যার যায় সে বুঝে হ্যাঁ আমার কাছে আমি বুঝতাম ইয়ে কালে করে আইবো আর কোনোদিন মনে ওরা বাড়িতে কিন্তু কাজ আছে বাড়িতে কাজ আছে আপনি না ওখানে একটা ফুটি শিফটিং করতে দিব ফুটি যেটা করবো ফুটি শিফটিং করতে দিব আমরা যেটা করতে হয় যা যা লাগবো শিফটিং মানে কোন দিকে নিব জায়গা আমি কইয়া দিব বা আমরা এরিয়ার মানুষ কইয়া দিব শিফটিং একটু সরবো আর এগুলো ঘরে খালে যাইতো নাকি একদিন করে না কালকে না আমি না থাকলে অন্যরা থাকবো হাট না কালকে তো আমাদের কাজ আছে আচ্ছা তাই হোক না একদিন করে হইলে হইব না কালকে আইবো কালকে কালকে হয়ে গেল কালকে আসতে হইব কালকে 10টা এলে দেখাই দিব কোন থেকে কোন শিফটিং দিব তারপরে আমরা সুবিধা মতো 11টা 12টা স্পটে বেটা করে বলি লাইন বেটা এই নিতে বাবু আমাকে চিনেন না কিন্তু আপনি বারবার আপডাউন হচ্ছে যেটা আজকে বলছে এগুলি নিজে বলতে হইব যে আমার এখানে কুমারঘাটে এই প্রবলেম হচ্ছে তারপরে তারা এই যেমন আজকে অর্ডার দিয়েছে এরকম বলতে হবে না বললে যেমন ওনারটা বলেছে আমরা ভগবান উনি বলেছে আমার এলটি লাইনটা একটু নিচে গেছে ওনার ভয় লাগতেছে যে কোনো রকম অসুবিধা হইতে পারে তোমারও সেরকম বলতে হবে যে স্যার আমার এইখানে মানুষের সেবা দিতে গেলে এই জিনিসগুলো লাগবে কেমন ভগবান মানে ছেলে মনে করতেই যে 6 বছর লেগে মনে করতেই বুকটাকে শক্ত রাখতেই আমরা সাহায্য করতে পারি জিনিস সেই জন্যই
আমরা মুখ্যমন্ত্রী, আমি তো আসলাম না ইয়েতে অরুণাচল ছিলাম, মুখ্যমন্ত্রী রাতের মধ্যে আইছে, এমএলএ সাহেব থেকে স্পটই আছে। তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত টুইট করছে, মারা মানুষ অনেকেই যায়, কিন্তু রথযাত্রার দিন মারা যাওয়া এটা কি ভগবানের কি লীলা আমি বুঝি না। যাই হোক, প্রধানমন্ত্রী টুইট করছে, প্রধানমন্ত্রী কইছে ওনার মন্ত্র থেকে কিছু হেল্প করব, মুখ্যমন্ত্রীও হেল্প করব এবং যারা আহত তাদের হেল্প করব। আমি তো ছিলাম না, যে বিদ্যুৎ নিগমের উনি এমডি, এই যে চালায় যারা, এটা একটা অটোনমি বডি, মানে স্বশাসিত সংস্থা। এডিসি যেমন স্বশাসিত, এরা নিজেরা চালায়। ওরাই বলছে চলেন স্যার আমরা ওইখানে যাবো, আমরা কিছু সামান্য হেল্প করব। তো এটা চিফ মিনিস্টার এবং প্রধানমন্ত্রী যাই সাহায্য করছে, আমরাও কিছু সাহায্য করে দেবো আমাদের। হ্যাঁ, কিছু মনে করি না, জিনিসটা দিতে পারতাম না, আরো কিছু সাহায্য করা যায়নি। আমরা তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করবোই, এছাড়াও আমরা আরো কিছু সাহায্য আমি সাথে করতে এই